প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর যারা প্রথম সেমিস্টার ভূগোল অনার্স করতে চাইছো, তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে। অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা আমার ক্লাস 12-এ শুধুমাত্র ভূগোল ছিল, আমার ইকোনমিক্স ছিল না, তাহলে কি আমি ভূগোল অনার্স বিএসসি ডিগ্রি করতে পারবো? আবার অনেকে জিজ্ঞাসা করছো, আমার ইকোনমিক্স ছিল কিন্তু ম্যাথ ছিল না, তাহলে কি আমি ভূগোল অনার্স করতে পারবো? আবারও অনেকে জিজ্ঞাসা করছো, আমার ভূগোলে কত নাম্বার লাগলে আমি ভূগোল অনার্স করতে পারবো, বা বিএসসি ডিগ্রি করার জন্য কি কি সাবজেক্ট থাকা প্রয়োজন। আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা আর্টসের স্টুডেন্ট অথচ ভূগোল অনার্স করতে চাইছো বিএসসি ডিগ্রি, তারা কি পারবে? তাহলে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো। আশা করছি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, আর অবশ্যই এই ভিডিওটি তোমার কোনো বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিও। চলো শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা চলে আসছে, ক্লাস 12-এ জিওগ্রাফি সাবজেক্টটা থাকতেই হবে, তাহলেই তুমি ভূগোল অনার্স করতে পারবে। এবার ভূগোল অনার্সে দুটো ডিগ্রি হয়, একটা বিএ ডিগ্রি, একটা বিএসসি ডিগ্রি। বিএ ডিগ্রি মানে ব্যাচেলর অফ আর্টস, আর বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স, এটা সবাই জানো। তাহলে ভূগোল অনার্সের সায়েন্সের ডিগ্রি হচ্ছে, সেক্ষেত্রে ক্লাস 12-এ কী থাকা প্রয়োজন। দেখো, এক্ষেত্রে দু ধরনের কলেজ আছে। এক ধরনের কলেজ, যেরকম মনে করো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর, এরা কিন্তু ক্লাস 12-এ ইকোনমিক্স বা ম্যাথ অনেক সময় দাবি করে। কিন্তু বাকি যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর, কল্যাণী, বাঁকুড়া, সমস্ত ইউনিভার্সিটির কথাই বলছি, বেশিরভাগ মেজর যেগুলো ইউনিভার্সিটি রয়েছে, বা অটোনোমাস কলেজ বাদ দিয়ে, তো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ক্লাস 12-এ শুধুমাত্র যদি ভূগোল বিষয়টা থাকে, তাহলেই তুমি অনার্স করতে পারবে। এক্ষেত্রে এটা কিছু ব্যাপার নয় যে ইকোনমিক্স থাকতেই হবে ক্লাস 12-এ তবেই তুমি অনার্স করতে পারবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা তাহলে ভূগোল অনার্সে বিএ ডিগ্রি করবো নাকি বিএসসি? অবশ্যই বিএসসি করবে। দেখো, ভূগোল অনার্সে যখন তুমি বিএসসি ডিগ্রিতে ভর্তি হবে, সেক্ষেত্রে দুটো পার্থক্য থাকে, বিএ নাকি বিএসসি হবে। যদি বিএ ডিগ্রি থাকে তাহলে ভূগোল অনার্সের সঙ্গে পাস মানে এখন হচ্ছে যেহেতু মাইনার সাবজেক্ট বলা হয়, আগে পাস সাবজেক্ট বলা হতো, তো এই মাইনার সাবজেক্টে দুটো পেপার রাখতে হয়। এবারে যদি ভূগোল অনার্সে বিএ ডিগ্রি করো, তাহলে পেপারগুলো আর্টসের সাবজেক্ট হবে। যদি বিএসসি করো, তাহলে এই পেপারগুলো সায়েন্সের সাবজেক্ট হবে, অর্থাৎ ইকোনমিক্স, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই ধরনের। তাহলে বুঝতে পারছো যে ভূগোল অনার্সে তুমি যদি বিএসসি ডিগ্রি করতে চাইছো, তাহলে ক্লাস 12-এ শুধুমাত্র ভূগোল রাখলেই হবে। এবং যদি তুমি বিএসসি ডিগ্রি করতে চাও, কলেজে গিয়ে তোমাকে কিন্তু পাস কোর্স বা মাইনার সাবজেক্টকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চুজ করতে হবে সায়েন্সের, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক, ম্যাথ, এই ধরনের। এবার তোমরা বলবে দাদা তাহলে কোন সাবজেক্ট নেব? সেক্ষেত্রেও বলে রাখি, সাবজেক্ট নেবে সেটা হচ্ছে যেটা কম্বিনেশন কলেজ থেকে দেবে, অর্থাৎ তোমাকে দুটো 3-4টে কম্বিনেশন দেবে। কীরকম? নাম্বার 1 স্ট্যাটিস্টিক অ্যান্ড ম্যাথ, নাম্বার 2 কম্বিনেশন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, নাম্বার 3 ইকোনমিক্স অ্যান্ড ম্যাথ। এইরকম 3-4টে কম্বিনেশন তোমাকে দেবে। তুমি তার মধ্যে তোমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা নেব, সেটাতে টিক মার্ক দেবে বা যা ফর্ম ফিল আপের সময়, তাহলেই তোমার ডিগ্রিটা বিএসসি হয়ে যাবে। এটাই পার্থক্য। আবারও দেখা গেছে বিভিন্ন কলেজে বিএ ডিগ্রিও আছে, আবার বিএসসিও আছে, তো স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাচ্ছে যে কী করব। তাহলে দেখো, সাবজেক্ট ভূগোল এবং বিএসসি ডিগ্রি বা বিএ ডিগ্রি, ভূগোল যে সাবজেক্টটা বা পেপারটা রয়েছে সমস্ত কিছু একই, সমস্ত কিছু। কিন্তু যখন তুমি পাস কোর্সে বা মাইনর সাবজেক্টটা চেঞ্জ করবে, সেটা সায়েন্সের সাবজেক্ট নেবে, তখনই কিন্তু তোমার ডিগ্রিটা বিএসসি হয়ে যাবে। কাজেই আমি তোমাদেরকে সকলকে বলবো, এখন বর্তমানের যুগে ভূগোলে অনার্স বিএ ডিগ্রি ভর্তি হওয়া লাগবে না, দরকার নেই। শুধুমাত্র চেষ্টা করো বিএসসি ডিগ্রি করার, যে কলেজ আছে তাতে বাড়ির থেকে দূরে হোক কাছে হোক, বিএসসি ডিগ্রি করার। তাহলে আজকের এই ভিডিওতে বিএসসি ডিগ্রি পেপারে ডিটেলসটা তোমাদেরকে বলে দিলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো। আর একটা কথা, যদি তোমার মনে হয় তোমার মনে কোনো প্রশ্ন আছে, তাহলে ভিডিওর কমেন্টে জানাও, সেই কমেন্ট ধরে ডিটেলস ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, আমাদের প্রথম সেমিস্টার ভূগোল অনার্স অনলাইন ক্লাস কিন্তু শুরু হবে ভূগোল যখন অনার্স ভর্তি হবে তারপরই, ঠিক আছে? অনেকেই জিজ্ঞাসা করছিলে, তাই অ্যান্সারটা দিয়ে দিলাম। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।